শেষ মুহূর্তের প্রস্তুতিটা কৌশলী হলে তোমার অ্যাডমিশন জার্নির পুরো গল্পটাই বদলে যাবে। একটু খেয়াল করো, এখন তোমাকে ঠিক এমসিকিউর পাশাপাশি রিটেন প্রস্তুতিটা নিতে হবে। রিটেনটা তুমি কীভাবে পড়বা আমি বলে দিচ্ছি, কারণ এমসিকিউ নিয়ে তুমি ইতিমধ্যেই অনেক সাজেশন, অনেক গল্প শুনেছো। এখন রিটেনটা তুমি বিগত বছরের প্রশ্নগুলি দেখো, তাহলে খেয়াল করে দেখবা যে বিগত বছর প্রত্যেকবারে কিন্তু রিটেন যে প্রশ্নগুলো হয়েছে তোমার এইচএসসি ইংরেজি ট্যাক্স বই থেকে কিন্তু রিটেন প্রশ্ন হয়েছে। থেকে অনেক সময় এরকম হতে পারে, আমি তো এইচএসসি ট্যাক্স বইটা খুব ভালো করে পড়ি নাই, সো এটা আমার জন্য অনেক কঠিন লাগতে পারে। তো সেই ক্ষেত্রে যে কাজটা করবা, চ্যাটজিপিটির সহযোগিতা নিবা। চ্যাটজিপিটি তোমাকে খুব ইজিলি কিন্তু তোমাকে খুব একটা সহজ করে প্যারাগ্রাফ বানিয়ে দিবে। তো ওইখান থেকে দেখে তুমি শিখতে পারবা। এখন মূল কথাটা আসে, এখন দেখো এইখান থেকে কিন্তু ওই ইউনিট 1 থেকে কিন্তু আবার সেন্টেন্স মেকিং আসতে পারে। তো সেন্টেন্স মেকিং কোন জায়গা থেকে আসবে? দেখো লেসনের শেষে গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড কিন্তু ওইখানে দেওয়া থাকে। লেসনের শেষে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো আছে, ওইগুলোই তুমি জাস্ট 4টা 5টা বা 8টা 10টা দেওয়া থাকে, ওইগুলো জাস্ট তুমি পড়ে নিবা। ওইখান থেকে তুমি অর্থগুলো জানা থাকলে তুমি ইজিলি সেন্টেন্স মেকিং করে ফেলতে পারবা। সো ওই সেন্টেন্স মেকিংটা কিন্তু ওই দিনই করে ফেলবা, অর্থাৎ ইউনিট 1 এর প্যারাগ্রাফ একদিনে হবে, ওই সেন্টেন্স মেকিংটা ওই একদিনে হয়ে যাবে। আর আরেকটা কি আসে? আরেকটা হচ্ছে এক্সপ্লেনেশন আসে, ওইটা আসলে কবিতা অংশ থেকে আসে। তোমার টেক্সট বইয়ে কতগুলো কবিতা আছে তুমি ভালো করে জানো, যে অল্প কিছু কবিতা আছে ওই অল্প কিছু কবিতা তুমি ভালো করে এক্সপ্লেনেশনটা শিখে নিলে হবে। এটা যে কোনো একদিন, পুরো একদিনে বসে পুরো টেক্সট বই যতগুলো কবিতা আছে সবগুলো কবিতা তুমি একদিনে শেষ করে ফেললা, বা একদিন না পারলে 2 দিনে শেষ করলা, এটা না কোনো সমস্যা নেই। এখন এইভাবে তুমি যদি প্রিপারেশন নিতে পারো, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তোমার সর্বোচ্চ ভালো করার সম্ভাবনা রয়েছে।